নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করা ক্লাস 9-এর ছায়া প্রকাশনীর জীবন বিজ্ঞান ও পরিবেশ সুব্রনীল চক্রবর্তী, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা 2025 সালে নতুন বেরিয়েছে। সেই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। আজকে তোমাদের আমি এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেটা তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন বলেছে, কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? ডিয়ার অ্যান্সার হবে স্থবিরতা। স্থবিরতা। দুই দাগের প্রশ্ন, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি প্রকল্পের প্রণেতা। সির অ্যান্সার হবে ওপারিন ও হ্যালডেন। তিন দাগের, মাইক্রোস্ফিয়ার ধারণার প্রবক্তা হলেন সিডনি ফক্স। কে? সিডনি ফক্স। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? বলেছে মহাকাশযানে ক্লোরেল্লা রাখার কারণ। অ্যান্সার হবে O2 সরবরাহ। পাঁচ দাগের প্রশ্ন, আদিকোষ ও প্রোটোসেল কোন গঠন থেকে তৈরি হয়েছিল বলে মনে করা হয়? অ্যান্সার হবে কনসারভেট। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো আমি সলভ করাচ্ছি, দেখতেই পারছো। এখানে যে প্রশ্ন সিলেক্ট করা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। আমাদের 6 দাগের প্রশ্ন, প্রাণ সৃষ্টি হয়েছিল। তো দেখো প্রাণ সৃষ্টি হয়েছিল কিন্তু জলে হবে। 7 দাগে, বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ল্যামার্ক। আর দেখেন নিচের কোনটি কেঁচোর বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে মুক্ত সংবহন। ঠিক আছে। 9 দাগে, পাইনাস যে গোষ্ঠীর উদ্ভিদ তা হলো? অ্যান্সার হবে জিমনোস্পার্ম। 10 দাগে, নিচের কোনটি ক্যাটাগরি? অ্যান্সার হবে পর্ব। 11 দাগে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ট্যাক্সন? ইন্ডিকা। 12 দাগের প্রশ্ন, হুইটেকার জীবজগৎকে কটি ভাগে ভাগ করেছে? 5 ভাগে। 13 দাগের প্রশ্ন, কোন সজ্জাক্রমটি সঠিক? বিয়ের অ্যান্সার পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। ওকে, তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাবো। যেমন আছে, দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? জীববিদ্যার জনক কে? ঠিক আছে, সিস্টোমা নেচুরি কে লেখেন? এই যে প্রশ্নগুলো টোটাল আছে এখানে কতগুলো? 30খানা। ঠিক আছে, এই যে 30খানা যে প্রশ্ন আছে, সংবহন কলা থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠী শ্রেণীতে? ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো টোটাল 26খানা প্রশ্ন কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? এখান থেকে যে এমসিকিউগুলো আছে বিভাগ খতে, ঠিক আছে, এখানে যেটা বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, এই প্রশ্নগুলো টোটাল 30খানা আছে, এগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করে দেবো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তো দেখো প্রথম যে প্রশ্ন বলেছে, 1 দাগের প্রশ্ন, দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। 2 দাগের প্রশ্ন, জীববিদ্যার জনক কে? অ্যারিস্টটল। কে হবে? অ্যান্সার হবে অ্যারিস্টটল হবে। চলো আমাদের 3 দাগের প্রশ্ন কি বলেছে। 3 দাগের প্রশ্ন বলেছে, সিস্টেমা ন্যাচুরি কে লেখেন? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। 4 দাগে, আমের বৈজ্ঞানিক নাম কি? অ্যান্সার হবে ম্যাঙ্গোফেরা ইন্ডিকা। ম্যাঙ্গোফেরা ইন্ডিকা। 5 দাগের প্রশ্ন, ICBN এর পুরো নাম কি? তো দেখো এই যে প্রশ্ন বলেছে ICBN এর পুরো নাম কি, দেখতেই পারছো। অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, কোড অফ বোটানিক্যাল, ঠিক আছে, নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, আমাদের 6 দাগের যে প্রশ্ন বলেছে কি বলেছে। 5 রাজ্যের শ্রেণী বিন্যাসের প্রবক্তাকে? অ্যান্সার হবে রবার্ট হার্ডেন হুইটেকার। 7 দাগে, একটি বিশুদ্ধ জীববিদ্যার শাখার নাম কি? অ্যান্সার হবে উদ্ভিদবিদ্যা। 8 দাগে, জীববিদ্যার কোন শাখায় জীব ও জড়ের অন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করা হয়? বাস্তুবিদ্যা। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন 9 দাগের প্রশ্ন, ট্যাক্সোনমি বিদ্যার জনককে? অ্যান্সার হবে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন বলেছে আমাদের
নোটোকর্ডবিহীন একটি প্রাণী গোষ্ঠীর নাম কি? অ্যান্সার হবে হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা, ঠিক আছে। 12 প্রশ্ন, একটি ট্যাক্সনের নাম কি? ইন্ডিকা। চলো 12 প্রশ্ন কি বলেছে, একটি ক্যাটাগরি রাজ্যের নাম লেখো। রাজ্য। ওপারিন রচিত বইটির নাম কি? দি অরিজিন অফ লাইফ অন আর্থ, যেটা 1924 সালে কিন্তু বইটা কিন্তু রচিত হয়েছিল। 14 প্রশ্ন, প্রকরণ সম্পর্কে কি বলেছে? উৎপত্তির একটি কারণ কি? অ্যান্সার হবে ক্রসিং ওভার। চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন, এক সেকেন্ড একটুখানি, হ্যাঁ এবার ঠিক আছে। লজ্জাবতী পাতার হাত দিলে তা মুড়িয়ে যায়, এটি জীবনের কোন ধর্ম? উত্তেজিতা। 16 বলেছে আমাদের 16 প্রশ্ন, লিনিয়ার হায়ারার্কির সর্বোচ্চ ধাপের নাম কি? রাজ্য হবে। চলো আমাদের পরের প্রশ্ন, লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির কি বলেছে? হায়ারার্কির সর্বনিম্ন ক্যাটাগরি ধাপ কোনটি? অ্যান্সার হবে প্রজাতি। 18 প্রশ্ন, আমের গোত্র কি? অ্যান্সার হবে অ্যানাকার্ডিয়েসি। অ্যানাকার্ডিয়েসি, ঠিক আছে। এবার দেখো পরের পেজটা, এক সেকেন্ড। হ্যাঁ, তো দেখো এখানে 19 প্রশ্ন বলেছে, আমের বিভাগটির নাম কি? অ্যান্সার হবে ম্যাগনেলিওফাইটা। 20 প্রশ্ন, মানুষ শ্রেণীর নাম কি? অ্যান্সার হবে ম্যামেলিয়া। মানুষের শ্রেণীটির নাম কি? ম্যামেলিয়া। 21 প্রশ্ন, দেখো 21 যে প্রশ্ন বলেছে হোমিনিডিড শ্রেণীবিভাগের কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত? হোমিনিডিড, ঠিক আছে। হোমিনিডিড হোমিনিডিড, ঠিক আছে। হোমিনিডিড শ্রেণীবিভাগের কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত? আনসার হবে গোত্র। 22 প্রশ্ন, রসায়ন ও জীববিদ্যার মিলনে সৃষ্ট শাখা কোনটি? আনসার হবে জৈব রসায়ন। 23 প্রথমে প্রাণ কোথায় সৃষ্টি হয়েছে? জলে। 24 প্রশ্ন, জীববিদ্যার একটি আধুনিক বা নতুন শাখার নাম কি? জৈব রসায়ন। 25 প্রশ্ন, মহাকাশযানে ক্লোরেল্লার ব্যবহারের একটি গুরুত্ব লেখো। তো দেখো এটা কিন্তু পেজ নম্বর 7 আছে, তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে আমাদের পেজ নম্বর 7-এ, দেখে নাও পেজ নম্বর 7টাও দেখে নাও, ঠিক আছে। এই দেখো পেজ নম্বর 7-এর ঠিক নিচের দিকে প্রশ্নের অ্যান্সারটা আছে, তোমরা এখান থেকে কিন্তু এই পয়েন্টটা লিখবে, ঠিক আছে। এখান থেকে তোমরা এই 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, লিখতে পারো এবং 2 নম্বর পয়েন্টও লিখতে পারো। 1 নম্বর পয়েন্ট অবশ্যই লিখবে, ঠিক আছে। অ্যান্সার এটা হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, এর অ্যান্সার তো তোমাদের আমি জানিয়ে দিলাম। চলো আমাদের 26 যে প্রশ্ন আছে, 26 প্রশ্ন, গণ একটি র্যাঙ্ক না ট্যাক্সন? অ্যান্সার হবে র্যাঙ্ক। সাথে থেকে সিংহের দ্বিপদ নামকরণ সঠিকভাবে লেখো। তো দেখো অ্যান্সার হবে প্যান্থেরালিও, ঠিক আছে। চলো 28 প্রশ্ন কি বলেছে, 28 প্রশ্ন বলেছে, প্রোক্যারিওটিক জীবের রাজ্যটির নাম কি? অ্যান্সার হবে মোনেরা। 29 প্রশ্ন, একটি সমঙ্গদেহী উদ্ভিদের নাম লেখো। অ্যান্সার হবে ভলভক্স, ঠিক আছে। 30 সংবহন কলা থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীতে? অ্যান্সার হবে অ্যালগি, ঠিক আছে। অ্যান্সারকে লিখবে অ্যালগি। চলো আরও লিখতে পারো। এবার দেখো পরের যে প্রশ্নগুলো সেটা আমি সলভ করাচ্ছি, ঠিক আছে। তো দেখো এবার আমি বিসাদৃশ্য শব্দটি বেছে নাও। 31 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু অস্কিউলাম, বিসাদৃশ্য শব্দ হবে। 32 প্রশ্নের অ্যান্সার হবে স্বভোজিতা। 33 অ্যান্সার হবে কলাবিদ্যা, বায়োনিক্স, ল্যামা, এটা অ্যান্সার হবে ল্যামার্ক হবে। 34 অ্যান্সার হবে ওপারিন হবে। 35 অ্যান্সার হবে অ্যানজিওস্প্রাম হবে। 36 অ্যান্সার হবে অস্কিউলাম। 37 অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। 38 অ্যান্সার হবে স্যাপিয়েন্স এবং 39 অ্যান্সার হবে গোষ্ঠীকরণ, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের কিন্তু শূন্যস্থানগুলো সলভ করে দেবো, ঠিক আছে। শূন্যস্থানগুলো দেখো সুন্দর করে লেখা আছে, তোমাদের আমি দেখাচ্ছি, ওকে। তো দেখো এখানে যেটা শূন্যস্থানে দেখতে পাচ্ছ অ্যানিলিডা, ঠিক আছে। এখানে বলেছি অ্যানিলিডা, এক সেকেন্ড দেখো এখানে কী বলেছি অ্যানিলিডা, ঠিক আছে। তারপরে বলেছে নেফ্রেডিয়া, তারপরে বলেছে
মিনথেস, প্লাটি হেল মিনথেস। তো দেখো এর অ্যান্সার হবে ফ্লেম কোষ হবে। 61 দাগের প্রশ্ন হাঙর, ঠিক আছে, তরুণস্থি রুই মাছ অস্থি হবে। 42 দাগের প্রশ্ন, 42 দাগের যে প্রশ্ন বলেছে, দেখো কি বলেছে, কোয়ানোসাইট, কোয়ানোসাইট, ঠিক আছে, পরিফেরা এবং তারপরে বলেছে নিডোব্লাস্ট, এর অ্যান্সার হবে নিডারিয়া। 43 দাগের বৃদ্ধিহীনতা, জ্বর, উত্তেজিতা জীব হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 44 জায়গায় যে প্রশ্ন বলেছে সিস্টেমা নেচুরি, ঠিক আছে, লিনিয়াস নেচুরি, ঠিক আছে, সিস্টেমা নেচুরি, তারপরে কি আছে এখানে একটু হবে লিনিয়াস, তারপরে কি আছে হিস্টোরিয়া প্লান্টেরাম, হিস্টোরিয়া প্লান্টেরাম। তো দেখো অ্যান্সার হবে থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস হবে। 35 দেখে ব্যাকটেরিয়া, মনেরা, বটগাছ, প্লান্টি হবে। 66 দেখের প্রশ্ন আম গাছ সপুষ্পক, স্পাইরোগাইরা অপুষ্পক। পরের প্রশ্ন বলছে 68 দেখে ওপারিন। তো দেখো শূন্যস্থান এখানে কিন্তু এটাকে 68 দেখের অ্যান্সার হবে ওপারিন হবে। 49 জায়গার অ্যান্সার হবে প্রকরণ, তারপর হবে জীববিদ্যা, তারপর অ্যান্সার হবে দ্বিপদ নামকরণ, তারপর হবে অস্টিকথিস, ঠিক আছে, এবং তারপরে অ্যান্সার হবে কর্ডাটা 53 দাগে। তো দেখো তারপর দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এখানে যে প্রশ্ন বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, এটা কিন্তু মাধ্যমিক এরকম টাইপের আসে। এখানে বলেছে ওপারিন জীবনের উৎপত্তি, কনসারভেন্ট রাসায়নিক, সবজি জীব, অ্যান্সার হবে ওপারিন হবে। 48 দাগে প্রকরণ পরিব্যক্তি, ক্রসিং ওভার, অসংখ্য শুক্রাণুর সৃষ্টি, অ্যান্সার হবে প্রকরণ। 49 দাগে জীববিদ্যা, শারীরবিদ্যা, আচরণবিদ্যা, জৈব রসায়ন, অ্যান্সার হবে জীববিদ্যা। 50 দাগে গণ প্রজাতি দ্বিপদ নামকরণ, ল্যাটিন শব্দ, অ্যান্সার হবে দ্বিপদ নামকরণ। এখন দেখে রুই, কাতলা, কই, অস্টিকথিস, অ্যান্সার হবে অস্টিকথিস। 53 দাগে 52 দাগে অ্যাসিডিয়া, মানুষ, কার্ডাটা, ল্যাম্প্রে। তো দেখো এই যে প্রশ্ন বলেছে 52 দাগের যে প্রশ্ন বলেছে এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে 51 দাগে 52 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কার্ডাটা। 53 দাগে বলছে ভুট্টা, নারকেল, একবীজপত্রী, গম প্রজাতি। তো দেখো এর অ্যান্সার হবে একবীজপত্রী। 54 দাগে প্রজাপতি, যোগ, কেঁচো, অকর্ডটা, অকর্ডটা। 55 দাগের প্রশ্ন ইউক্যারিওটিও, ঠিক আছে, প্রোটিস্টা, ফাঞ্জি এবং অ্যানিমালিয়া, অ্যান্সার হবে ইউক্যারিওটিও, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো আমরা শূন্যস্থানগুলো সলভ করেছি, ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। প্রথমে এখানে বলেছে শূন্যস্থানে বলেছে 56 দাগে কি বলেছে দেখো, বলেছে ট্যাক্সোনমিক এবং হায়ারার্কিতে ক্যাটাগরি বা র্যাঙ্কে এর সংখ্যা হলো 7টি, ঠিক আছে, 7টি। 57 দাগের প্রশ্ন 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের ধারণা প্রবক্তা হলেন রবার্ট হার্ডিং হুইটেকার, রবার্ট হার্ডিং হুইটেকার। 58 দাগের প্রশ্ন জীবনের উৎপত্তি হয় প্রায় 3.7 বিলিয়ন বছর আগে। 59 দাগের প্রশ্ন দারচিনিতে টিনোফেরা পর্বের দেখতে পাওয়া যায়, টিনোফেরা, দারচিনিতে কি দেখা যায়, টিনোফেরা। 60 দাগের বটগাছ আম গাছ হলো দ্বিবীজপত্র, ঠিক আছে, দ্বিবীজপত্র জাতীয় অ্যানজিওস্প্রাম, দ্বিবীজপত্র জাতীয় অ্যানজিওস্প্রাম, ঠিক আছে, এটা দ্বিবীজপত্র হবে। 61 দাগের প্রশ্ন রিক্সিয়া হলো ড্যাশ জাতীয় উদ্ভিদ, অ্যান্সার হবে ব্রায়োফাইট, ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, রিক্সিয়াটা কি আছে, ব্রায়োফাইট শ্রেণী জাতীয় উদ্ভিদ। 62 দাগের স্তন গ্রন্থি লোম দেখা যায়, অ্যান্সার হবে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীতে। এবার দেখো সত্য মিথ্যা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফটাফট করে দেখে নাও তোমরা। প্রথম যে প্রশ্ন আছে এটা সত্য, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্য, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমরা দেখো এটা সত্য, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্য, ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবার দেখো তোমাদের
এবার আমি পরের পেজটা সলভ করাবো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখে নাও তোমরা, খুব সুন্দর করে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। ঠিক আছে, তো দেখো শব্দ গহ্বর হবে, অ্যান্সার হবে নিমাটোডা, এবং দুইয়ের অ্যান্সার হবে ডিপ্লো প্লাবিস্টিক প্রাণী, অ্যান্সার হবে নিডারিয়া। মেটামিয়ার অ্যান্সার হবে আমাদের অ্যানিলিডা, এবং নোটোকর্ড হবে অ্যান্সার হবে কাতলা মাছ। আর ওরাল ও অ্যাবোরাল তল, তো দেখো এর অ্যান্সার হবে একাইনোডার্মাটা, এবং মেন্টাল পর্দা হবে আমাদের মোলাস্কা। ঠিক আছে, কী হবে? মোলাস্কা হবে। হ্যালো, এবার দেখো ৭৭ নম্বর প্রশ্নটা সলভ করাচ্ছি। জীবনে স্প্রাম হবে অনাবৃত্ত জীব, মনেরাও হবে আমাদের ব্যাকটেরিয়া, এবং ৩ দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ভ্যাসকিউলার, ঠিক আছে, ক্রিপ্টোগ্যামস। ৪ দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের নারকেল। ৫ দাগের প্রশ্নের অ্যান্সার হবে ব্রায়োফাইটা, এটা ছিল ব্রায়োফাইটা হবে উভয়চর উদ্ভিদ, এবং প্রোটিস্টা হবে আমাদের অ্যামিবা। এবার দেখো এই যে ২ নম্বর যে প্রশ্ন আছে, ঠিক আছে, টোটাল কতগুলো আছে দেখো, ২৮ খানা আছে, আর এইদিকে কতগুলো আছে দেখে নিই, আর টোটাল ৩৪ খানা আছে। এই ৩৪ খানা প্রশ্নগুলো আমি তোমাদের নেক্সট ডে সলভ করে দেবো, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।